अगर किसी चीज को तुम दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। কিন্তু এটাকে আমি ঠিক বিশ্বাস করতে পারি না যে আমি কোনো একটা জিনিস মন থেকে চাইবো আর এটা পুরো দুনিয়া আমাকে দেবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে বিইং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিসে অনেক অনেক স্বাগত। আমি মনিরুল, আপনাদের বন্ধু। আজ শোনাবো একটা কাহিনী। তবে রুহুল ভাই আমাকে যেদিন এই বইটা রিকমেন্ডেড করলো এবং আমি এটা পড়লাম, তারপর দেখলাম যে সত্যিই তো, যদি আমরা মন থেকে কিছু চাই সেটা খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি, কিন্তু মন থেকে চাওয়াটা খুব দরকার। তো সেটাই শুনবো আজকে একটা কাহিনীর মাধ্যমে। তো কাহিনীটা হলো, একটা বাচ্চা ছেলে তার দাদার কাঁধে করে স্টেশনে গেছে, দেখছে যে একটা মানুষ এসছে, তাকে মানুষ সবাই মিলে অভিনন্দন জানাচ্ছে, ফুলের মালা পরাচ্ছে। সে অবাক হয়ে যাচ্ছে যে এত ভালোবাসা কেন। সে তার দাদাকে প্রশ্ন করে যে এত ভালো তাকে বাসছে কেন সবাই। তখন তার দাদা বলে নাকি যে সেই প্রথম ভারতবর্ষে অলিম্পিকের থেকে একটা মেডেল নিয়ে আসছে, কিন্তু সেটা ব্রোঞ্জ মেডেল। তারপর সে রাস্তাতে যখন বাড়ি ফেরার সময় রাস্তায় যখন আসছে, আস্তে আস্তে তার দাদাকে জিজ্ঞেস করছে যে এর থেকেও ভালো কি মেডেল হয়। তখন তার দাদা বলে যে হ্যাঁ, এর থেকেও অনেক ভালো মেডেল হয়, সেটা হলো গোল্ড। তো তখন থেকে ও ডিসাইড করে নেয় যে আমিও একদিন অলিম্পিকের গোল্ড মেডেল নিয়ে আসবো। কিন্তু সময়ের সাথে সাথে কি হয় না, গোল্ড মেডেল নেওয়ার তো ইচ্ছাটা ওর প্রবল ছিল, কিন্তু তার কাছে সেই পরিস্থিতি ছিল না যে কিভাবে অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল নিয়ে আসা যায়। তার দাদা বলে যে গোল্ড মেডেল তোকে পেতে গেলে তোকে বক্সিং করতে হবে। তুই এক কাজ কর, আমাদের গ্রামে এখানে একজন বক্সিং শেখায়, তার কাছে যা। সে তার কাছে যে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে প্রথমে রাজি হয় না, তাকে নেবো না এটা বলতেই থাকে। কিন্তু তার প্রবল ইচ্ছা, সেটা দেখে তাকে বাধ্য হয়ে বক্সিং শেখানো হয়। এবার কি হয়, কিছুদিন পর একদিন পাশের গ্রামের একজন খুব নামি দামি ব্যক্তি তার ছেলের সঙ্গে বক্সিং করাবে, কিন্তু চাই তার ছেলে যেন উইনার হয়। সেজন্য সেরকম কোনো বক্সারকে প্রয়োজন যে হেরে যাবে। তো একদিন কি করলো, এই ছেলের নতুন ট্রেনিং করছে, তার গুরু ভাবলো একে পাঠায়, তাহলে হয়তো হেরে যাবে। কিন্তু এর মনে জেদ ছিল যে আমাকে জিততেই হবে। তাই সেদিন সে সেই পাশের গ্রামের ওই নামী ব্যক্তির ছেলের সাথে লড়াই করে জিতে যায়। কিন্তু সেই জিতটাতে সে অনেক প্রশংসা পেলেও সেই ব্যক্তি তাকে ছাড়বে না, তাকে তাড়া শুরু করে, তাকে তাড়া করতে থাকে। তখন সে ছুটতে ছুটতে প্রাণের ভয়ে একটা ট্রেনে যেয়ে উঠে পড়ে। আর সেই ট্রেনেই তার পরিচয় হয় নতুন কিছু বন্ধুদের সাথে, যারা তাকে সেই মুহূর্তটাকে বাঁচিয়ে নিয়ে কি করলো, বললো যে তুমি এত ছুটছো কেন, কোনো অন্যায় তো কিছু করনি তো। সে বললো না, আমি কিছু অন্যায় করিনি, আমি আমার জীবনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটাতে পৌঁছাতে চাই, কিন্তু আমার গ্রামের লোকজন আমাকে সেই সহযোগিতা করছে না। তখন তারা বললো ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে চলো, আর্মি জয়েন করো, আর্মি থেকে তুমি অবশ্যই অলিম্পিকে যেতে পারবে। তো তখন সে খুব খুশি হলো এবং তাদের সঙ্গে গিয়ে সে আর্মি জয়েন করলো। আর্মি জয়েন করার পর সেখানে স্যারদেরকে সে বলে ডিসাইড করলো যে আমি অলিম্পিকে যেতে চাই। তার সেই আকাঙ্ক্ষা দেখে কি করলো, স্যাররা বললো ঠিক আছে, তোমাকে অলিম্পিকে পাঠানো হবে, তার জন্য তুমি ট্রেনিং শুরু করো। তাকে ট্রেনিং করানো হলো, সে গেল, কিন্তু ফাইনালে যে হেরে গেল। তারপর কি করবে, তার যে কোচ সে তার উপর খুব ইরিটেড ফিল হলো, খুব বিরক্ত, কারণ সে হেরে গেছে, এত ইচ্ছা ছিল, অথচ সে সেখানে গিয়ে হেরে গেল। কিন্তু হেরে যাওয়ার পেছনে তার কারণ কি ছিল, ডিস্ট্রাকশন। সে তার লক্ষ্য থেকে হারিয়ে ফেলেছে সেই মুহূর্তে। এবার কি করবে, স্যার বললো তোমার দ্বারা তো আর হবে না। তাই তখন তার যে কোচ ছিল তিনি চলে গেলেন এবং তাদের পোস্টিং হয়ে গেল কাশ্মীরে পোস্টিং হয়ে যাওয়ার পর সেই লড়াইয়ের সময় তার দুটো পাই চলে গেল। এবার তার যে স্বপ্ন ছিল গোল্ড মেডেল নিয়ে আসা, সেটা তাহলে কি আর সম্ভব ফিরে পাওয়া? কিন্তু বলেছিলাম না, আগার কিসি চিজ কো তুম দিল সে চাও তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি है। এটা এখন এই জন্য মানি, কারণ তারপরে সে কি করলো, তার কোচ তাকে বললো যে তুমি গোল্ড মেডেল চাও না, তো তার ওই যে প্যারালাইজ বডিতে একমাত্র সে এখন তখন সুইমিং করতে পারবে, এটাই তার জন্য অনেক উপকারীও হবে। এবং সে সুইমিং করবে, এটা তার লাভ যেমন হবে, ঠিক তেমনই ও প্যারা অলিম্পিকে নেমেও গোল্ড মেডেল নিয়ে আসতে পারবে। তখন তার কোচ তাকে বললো যে তুমি সুইমিং করো। সে সুইমিং প্র্যাকটিস শুরু করলো। প্র্যাকটিস শুরু করতে করতে সে সেই জায়গাতেই পৌঁছালো যেখানে গোল্ড মেডেল নিয়ে আসা যায়। তারপর কি হলো, একদিন সেই দিনটাই চলে এলো, অলিম্পিক, প্যারা অলিম্পিক। সেই অলিম্পিকে গিয়ে সে অনেক কঠোর লড়াইয়ের মাধ্যমে গোল্ড অ্যাচিভই করে নিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা অন্তর থেকে কিছু চাই তাহলে অবশ্যই সেটা পাই। তো চাওয়াটা কেমন সেটা দেখা দরকার। তো এই ছেলেটার জীবনেও একদম ছোটবেলায় ডিসাইড করেছিল আমি গোল্ড মেডেল নেব, কিন্তু সময়ের সাথে সাথে সে পেরে উঠতে পারেনি। অনেক বাধা হয়েছিল তার জীবনে, প্রচুর বাধা। তারপর গিয়ে সে কিন্তু আলটিমেটলি গোল্ড হাসিলই করলো। তো এই কাহিনীটা অ্যাকচুয়ালি চান্দু চ্যাম্পিয়ন মুভি থেকে বললাম। এটা একটা ডকুমেন্টারি মুভি মিস্টার মুরলীকান্ত রাজারাম পেটকারের জীবনী নিয়ে, যিনি 1972 সালের সামার প্যারি অলিম্পিকে ইন্ডিভিজুয়াল হয়েছিলেন গোল্ড মেডেল নিয়ে। তো আপনারা চাইলে অবশ্যই মুভিটা দেখবেন, এখানে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবেন কিভাবে কোনো কিছু চাইলে সেটাকে হাসিল করা যায় অ্যাকচুয়ালি। ব্যাস, আজকের জন্য এটুকুই। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।